তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, র বা রেপ থাকলে বিসর্গ বসে। শিরচ্ছেদ, এখানে তালব্য সটা বিসর্গ হয়েছে, শিরযুক্ত ছেদ। নিশ্চয়, এখানে তালব্য সটা বিসর্গ হয়েছে, ধনুষ্টঙ্কারে মূর্ধন্য স বিসর্গ হয়েছে। এভাবে পুরস্কার, তিরস্কার, দুর্জন, দুর্নীতি, দুর্যোগ, নিষ্কর এভাবে কিন্তু চেঞ্জ হয়েছে। যেমন নিরপেক্ষ, এখানে রটা বিসর্গ হয়েছে, এরপর রতে কোনো কান নেই, এখানে অ হয়েছে। যেখানে এখানে আকার আছে, আ হয়েছে। হ্যাঁ, নিরীহ, এখানে দেখেন রটা বিসর্গ হয়েছে আর দীর্ঘিকারটা দীর্ঘ হয়েছে, হ হয়েছে। তো এভাবে হয়েছে। এখন দেখেন ব্যতিক্রম, দর্শন, দৃশযুক্ত অক, হ্যাঁ, সন্দর্শন, সমযুক্ত দর্শন। এখানে দন্তন্যটা নিয়মনা যে ম হয়েছে, কিন্তু দর্শন হয়েছে। দর্শনী হলো দৃশযুক্ত অনিয়, উপরযুক্ত হচ্ছে উপরিযুক্ত উক্ত, এখানে কিন্তু রেপটা বিসর্গ হয়নি। নিপাতনে সিদ্ধ সন্ধির ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য হবে না। যেমন আশ্চর্য, কিন্তু এখানে তালব্যস্যটা বিসর্গ হয়নি, আযুক্ত চর্য। আস্পদ, আযুক্ত পদ। গোষ্পদ, গোযুক্ত পদ। বনস্পতি, বনযুক্ত পতি। বৃহস্পতি, বৃহৎযুক্ত পতি। তস্করে, তৎযুক্ত কর। মার্তণ্ড, মার্তযুক্ত অণ্ড। আবার বিশেষ নিয়মে সাধিত সন্ধির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। যেমন পরিষ্কারে পরিযুক্ত কার হয়েছে, পরিষ্কৃত পরিযুক্ত কৃত হয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু এই মূর্ধন্যস্য বিসর্গ হয়নি। আবার সংস্কারে এই অনুস্বার থাকলে কিন্তু ম হয়, যেমন সংসার, সমযুক্ত সার। তো সংস্কারে এই অনুস্বারটা ম হয়েছে জাস্ট, আর এই দন্তস্ব কিন্তু বিসর্গ হয়নি। সমযুক্ত কার, সংস্কৃত, সংস্কৃতি, হ্যাঁ, এইগুলো হচ্ছে বিশেষ নিয়মে। তাহলে মনে রাখতে হবে, বিশেষ নিয়মে এবং নিপাতনে সিদ্ধ সন্ধির ক্ষেত্রে বিসর্গ বসবে না। এরপর আসি, শব্দের প্রথমে যদি দন্তন্বয়, দীর্ঘি আর র থাকে, সেক্ষেত্রে দন্তন্বয় রস্যি বিসর্গ হবে। যেমন এখানে নিরসে, নি, এই যে দীর্ঘিকাটা রস্বীকার হয়েছে, হ্যাঁ, রস। নিরোগে একই ক্ষেত্রে দীর্ঘিকাটা রস্বীকার হয়ে বিসর্গ হয়েছে। নীরব, নিযুক্ত রব। এরপর আসে কিছু কিছু শব্দ, এখানে দেখুন 4 অক্ষর বিশিষ্ট সন্ধিজাত শব্দ রয়েছে। এখানে দ্বিতীয় অক্ষরে ওকার আছে, দ্বিতীয় অক্ষরে যখন ওকার থাকবে তখন বিসর্গ আসবে। যেমন এখানে মনোযোগের এই যে ওকারটা উঠে গিয়ে বিসর্গ হয়েছে, মনোযোগ। মনোরম, মন বিসর্গযুক্ত রম। মনোহর, মনো বিসর্গযুক্ত হর। সরোবর, হ্যাঁ, সর বিসর্গযুক্ত বর। এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এই বিসর্গ সন্ধি থেকে চাকরির পরীক্ষায় কিন্তু বেশি বেশি আসে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আরও কয়েকটা বিসর্গ সন্ধি, যেমন ভাস্কর হয়েছে ভা, ভয়াকার বিসর্গযুক্ত কর, হ্যাঁ, ভাস্কর। অহরহ, দেখুন এখানে অহ আর রটা হয়ে গেছে বিসর্গ, হ্যাঁ, অহ বিসর্গযুক্ত অহ। হ্যাঁ, অহ কেন হলো, কারণ রর পরে কোনো কান নেই। তো এইভাবে দেখুন এখানে মনস্তাপ, মনস্তাপ সন্ধি বিচ্ছেদ হলো এই যে মন বিসর্গযুক্ত তাপ, এই দন্তস্বরটা এখানে বিসর্গ হয়েছে। তো আশা করি এগুলো খুবই কাজে লাগবে, আর প্র্যাকটিস করবেন। আমি যেভাবে লিখলাম এভাবে লিখে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, দেখবেন বিসর্গ সন্ধি আপনার হাতের মুঠোয় চলে এসেছে।